This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি মধুকল্পিতা। আর নজর রাখবো এই মুহূর্তে যে খবরের দিকে, যে বর্ষার দুর্যোগে জলমগ্ন শহর কলকাতার ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ সহ উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অংশে জল জমে রয়েছে ঠাকুরিয়া, যাদবপুরেও। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক, নিকাশি পাম্পিং স্টেশন এলাকায়। 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকায়। দিকে দিকে জল জমে গিয়েছে, যার ফলে কিন্তু দিনভর একটা দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। বেলা পর্যন্ত একই বৃষ্টি অব্যাহত থাকলে জল আরও বাড়বে। জোয়ার এলে লকগেট বন্ধ থাকলে শহরের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, আরও বেশি জলমগ্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একাধিক জায়গার একটা ছবি দেখাচ্ছি। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা, ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে জল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, যোধপুর পার্ক নিকাশি পাম্পিং স্টেশন এলাকা, যেখান থেকে মূলত দক্ষিণ শহরতলির একাধিক অংশের জল বেরোয়, যাদবপুর, গোলপার্ক, ঢাকুরিয়া সহ সেখানে কিন্তু বৃষ্টি বেড়েই চলেছে। এবং সেখানে দেখা যাচ্ছে সকাল 8টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 মিলিমিটার, অর্থাৎ জলমগ্ন হয়ে রয়েছে সেই সব এলাকা। একই সঙ্গে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট আর সেন্ট্রাল এভিনিউ, অন্যদিকে ঠনঠনিয়া, কালীবাড়ি সহ একাধিক অংশ কিন্তু জলমগ্ন। এবং সেখান থেকে জল বের করার চেষ্টা করা হলো। যেভাবে বৃষ্টি অনবরত হয়ে চলেছে, তাতে সম্পূর্ণ জল নিষ্কাশিত আপাতত আগামী কয়েক ঘন্টার মধ্যে সম্ভবপর হবে না বলে পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে চিন্তা বাড়াচ্ছে গঙ্গার জোয়ার, কারণ 10:30 নাগাদ গঙ্গার জোয়ার আসার কথা। সেই সময় 10:30টার সময় কিন্তু গঙ্গার সমস্ত কটি লকগেট বন্ধ করে দেওয়া হবে। উত্তর কলকাতা এবং উত্তর মধ্য কলকাতার জল কিন্তু এই গঙ্গার লকগেট দিয়ে বেরোয়। সেক্ষেত্রে জল বেরোতে পারবে না, তাতে জল দাঁড়িয়ে যাবে এবং জনজীবন কিন্তু আরো বিপর্যস্ত হয়ে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি যে অত্যন্ত উদ্বেগজনক তা নিঃসন্দেহে বলা চলে। তবে জনজীবন পাশাপাশি গণপরিবহনে কিন্তু এই জমা জল জন্য বিপর্যস্ত হয়ে পড়েছে। একেবারেই ধন্যবাদ সায়ন্ত তোমাকে। আপনাদেরকে দেখাচ্ছি রাতভর বৃষ্টি, সেই বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকায়। উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে জল জমেছে। গড়ফার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, দেখুন সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে। গড়ফার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, যেখানে জলমগ্ন রাস্তা, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। দুর্যোগপূর্ণ আবহাওয়া, গতকাল প্রায় সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং তার জেরে কলকাতা শহরের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রায় হাঁটু সমান জল জমেছে। কলকাতা শহরের অন্যত্র কিন্তু এইভাবেই কিন্তু জল জমে রয়েছে। কলেজ স্ট্রিট এলাকা, আলিপুরের বডিগার্ড লাইন থেকে শুরু করে অন্যান্য জায়গায় জল জমে থাকার দরুন যারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়েছেন। তার কারণ বেশ কয়েকটা গাড়ি এই জল জমে থাকার কারণে ইতিমধ্যেই কিন্তু খারাপ হয়ে গিয়েছে। খুব আস্তে ধীর গতিতে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে এবং পথচারীরা তারাও কিন্তু হাঁটতে গিয়ে বিপাকে পড়ছেন। এবং যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশি কিছুক্ষণ স্থায়ী হবে, তাই কিন্তু জলটাকে দ্রুত নিকাশি করা, এটা কিন্তু কলকাতা পুরসভার কাছে একটা চ্যালেঞ্জ। তবে কলকাতা পুরসভা ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। আপনাদেরকে শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, সার্দার্ন পার্কের ছবি দেখাচ্ছি, নর্দার্ন পার্কের ছবি দেখাচ্ছি, মাফ করবেন। দেখতেই পাচ্ছেন আপনারা সকাল 7:30-এর ছবি দেখাচ্ছি। জলমগ্ন পুরো এলাকা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। দেখতেই পাচ্ছেন আপনারা জমা জলে শহর কলকাতার বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যেই সমস্যার সৃষ্টি হয়েছে। উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে সেখানে জল জমেছে, জলমগ্ন হয়ে পড়েছে ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ সহ উত্তর কলকাতার একাধিক এলাকা। এর পাশাপাশি দক্ষিণ কলকাতা, ঢাকুরিয়া, যাদবপুর, এই সমস্ত জায়গায় কিন্তু জল জমে গিয়েছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এবং বৃষ্টিপাত হয়েছে যোধপুর পার্ক থেকে, যোধপুর পার্কে সব থেকে বেশি, এবং সেখানে নিকাশি পাম্পিং স্টেশন এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। 133 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকায়। দিকে দিকে জল জমার ফলে সমস্যায় পড়ছেন যারা রয়েছেন তারা। এবং আজও দিনভর একটা দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। বেলা পর্যন্ত একই বৃষ্টি অব্যাহত থাকলে জল বাড়বে।
ভোর থেকে যে একটানা বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের জেরে, তার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আর এই আমার স্ট্রিটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে, হাঁটুর কাছাকাছি জল জমে গেছে। জনজীবন যে বিপর্যস্ত তা বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত যানবাহন চলাচল করছে তা অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে। সব মিলিয়ে এই জমা জল নামতে বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এই জমা জল নামবে না, এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, যে সমস্ত পাম্পিং স্টেশনগুলো রয়েছে সেগুলোকে সব খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি স্থানীয়ভাবে যে সমস্ত ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোর দিকে নজরদারি চালানো হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো রকম প্লাস্টিক বা আবর্জনাতে রাস্তা বা ড্রেনেজ সিস্টেম কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। এখানে কিন্তু একেবারে জলের মধ্যে দিয়েই সাধারণ যারা মানুষ তাদেরকে চলাচল করতে হচ্ছে, যানবাহন চলাচল করছে। তবে শুধুমাত্র উত্তর কলকাতার এই আমার স্ট্রিট নয়, আমার স্ট্রিটের পাশাপাশি ঠনঠনিয়া থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা অংশ, অন্যদিকে কলেজ স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় কিন্তু এভাবেই একটানা যে নিম্নচাপের বৃষ্টি তার জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আপনাদেরকে দেখাচ্ছি শহর কলকাতার একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, আজ দিনভর একটা দুর্ভোগের আশঙ্কা থাকছে। বেলা পর্যন্ত একই রকম ভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে জল আরও বাড়তে পারে। জোয়ার এলে লক গেট বন্ধ থাকলে শহরে জলমগ্ন পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থাকছে, যার ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হবে শহর কলকাতাবাসীকে। আপনাদেরকে জানাই, শহর কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। উত্তরের সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, সুখিয়া স্ট্রিট একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। অপরদিকে জল জমেছে ঢাকুরিয়া, যাদবপুরেও। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তারক সিং এর সঙ্গে, মেয়র পরিষদ তারক সিং এর সঙ্গে। তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। সব পাম্পই চলছে, লক গেট খোলা আছে 10:30 পর্যন্ত। যা বৃষ্টি হয়েছে দু জায়গায় বেশি হয়েছে, কামডহরিতে আর এই যোধপুর পার্ক। বাকি আমার মনে হয় 2-3 ঘন্টায় নেমে যাবে। লক গেট যদি বন্ধ থাকে তাহলে জলটা তো আর পড়তে বাইরে গঙ্গায় যেতে পারবে না, ক্যানেলে যেতে পারবে না। ন্যাচারালি তখন কলকাতায় যে বৃষ্টিটা হবে, যতক্ষণ লক গেট বন্ধ থাকে ততক্ষণ লোকের একটু দুর্ভোগ হবে। যা বৃষ্টি হয়েছে এবারে যে আমি দেখলাম ওই দুটো জায়গা বাদ দিলে প্রায় 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে 1 ঘন্টা। তো ওইটা যে 1 ঘন্টায় নেমে এই বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির জলটা বেরোবার সময়টুকু তো দিতে হবে। তো সেই সময়টা আমার মনে হয় যে ঘন্টা 2-1 মধ্যে নেমে যাবে, 2-2.5 ঘন্টার মধ্যে নেমে, কোনো অসুবিধা হবে না।